এক জোড়া খরগোশ রয়েছে, কপত কপতি খরগোশ রয়েছে এখানে, অসাধারণ সুন্দর। পিউ 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 পিউ। কি গো, আঙ্গুর নাকি খাওয়া নাকি? আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এই জায়গাটায় বসবেন। এখানে এই যে জিরাফের মাথা দেখা যাচ্ছে, জিরাফের মাথা, বডিটা মাটির মধ্যে রয়েছে, ভালো। হ্যাঁ, জিরাফের মাথাটা মাটির মধ্যে রয়েছে গো। হ্যাঁ, ওখানে 3টা পেঙ্গুইন গল্প করছে, খুব সুন্দর। টাইগারের মুখে পানি বেরোচ্ছে, সিংহ, লায়ন। ফুলে ফলে গাছে সবুজে শ্যামলে ভরা আমাদের এই গ্রিন ভ্যালি। আপনাদেরকে আবারও স্মরণ করে দিই, আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি আপনাদেরকে আসতে হবে ঢাকা থেকে লালপুরের গাড়িতে উঠতে হবে। আর তা না হলে নাটোর আসবেন অথবা বনপাড়া আসবেন, নাটোরের গাড়িতে চড়ে বনপাড়ায় এসে আপনারা তারপরে সোজা চলে আসতে পারবেন লালপুরের গাড়ি ধরে, এভাবে আসতে পারেন। আর যেনারা উত্তরবঙ্গ থেকে আসবেন তেনারা তো আপনার রাজশাহী বা পাবনা এদিক থেকে সরাসরি চলে আসতে পারবেন, এর তেনারা জানেনই, কোনো সমস্যা নেই। এবং দক্ষিণবঙ্গ আর পূর্ববঙ্গরা একটু দূরে, তো তেনাদের লোকেশন সম্পর্কে বলে দিলাম। যতগুলো পার্ক ঘুরে দেখেছি তার মধ্যে মনে হয়েছে এটি সবচেয়ে আর কি মানে টিকিট মূল্য যেটা একদম, হ্যাঁ, টিকিট মূল্যটা একদম কম, হাতের নাগালে 50 টাকা, প্রবেশ ফি মাত্র 50 টাকা। 50 টাকার বিনিময়ে আপনি এত সুন্দর সবুজ শ্যামল ভরা, হ্যাঁ দেখুন কত সুন্দর লতা, কত সবুজ গাছ, মানে গ্রিন ভ্যালি তো গ্রিন ভ্যালি, আপনার চোখ জোড়ানো। 50 টাকার বিনিময়ে আপনি এত সুন্দর পরিবেশ পেয়ে যাবেন। আর চীনের আদলে গেটটি সাজানো হয়েছে, অনেক সুন্দর গেটটি তৈরি করেছে। এর ভিতরে অনেক সুন্দর জোন রয়েছে, এর মধ্যে ওয়াশরুম রয়েছে। আপনি ওয়াশরুম ব্যবহার করতে হলে আপনাকে আবার 5 টাকা করে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, আপনি একদিন তো 5 টাকা দিবেন, যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকেই, তবে জানেনই তো এখন দালালে ভরা দেশটা। একটা গাছ, এটা একটা কি গাছ আমি জানি না দর্শক, এই গাছগুলো দেখুন অসাধারণ গাছগুলো, অনেক সুন্দর গাছ। এই গাছটার থেকে এখানে যে, হ্যাঁ, মাথাটাতে এত সুন্দর বের হয়ে যে ফুল ধরেছে, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই নামটা জানাবেন। চলেন আমরা হাঁটতে হাঁটতে সামনে যাই। জনসম্মুখে ধূমপান সম্পূর্ণ নিষেধ, আপনারা জানেনই, লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা ধূমপান করতে হলে চুপি চুপি ধূমপান করবেন। তো এই হলো ব্যাপার স্যাপার। এখানে জঙ্গলের মধ্যে হাতি রয়েছে, বাচ্চা। ওখানে আবার ড্রিম ফরেস্ট রয়েছে, ড্রিম ফরেস্টে হাতি রয়েছে, ঘোড়া রয়েছে। ড্রিম ফরেস্টে আমরা পরে যাব, চলেন আমরা আগে এদিক দিয়ে যাই, এদিক দিয়ে ঘুরে শেষ দিই, পরে আমরা, হ্যাঁ, পরে আমরা আসবো। আমরা এখন ঘোড়া আমরা ঘোড়া দেখতে পাচ্ছি। এর ভিতরের রাস্তাগুলো আসলে অসাধারণ, মানে এই রাস্তাগুলো আপনি যে ঘুরবেন আপনার কোনো টেনশন হবে না, টেনশন ফ্রি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বসার জন্য জায়গাগুলো করে দিচ্ছে কত সুন্দর, গরুর গাড়ি চাকার মতো। আমরা এখন ডানে যাব, এখান থেকে ওখানে যাব। খরগোশ, এক জোড়া খরগোশ রয়েছে, কপত কপতি খরগোশ রয়েছে এখানে, অসাধারণ সুন্দর। পিউ 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 পিউ। কি গো, আঙ্গুর নাকি খাওয়া নাকি? আঙ্গুর, পেয়ারা। কি খাবো, মামুর বেটারা আঙ্গুর লয়ে রয়েছে। চলেন আর এদিক দিয়ে আর একটু যাওয়ার চেষ্টা করি। এখানকার গাছগুলো অসাধারণ, মনে হবে যে মানে কৃত্রিম, আসলে কৃত্রিম না, একদম ন্যাচারাল, প্রাকৃতিক। এই পার্কটা মূলত থিম পার্ক বললে ভুল হবে না, কারণ বহুত থিম দিয়ে সাজানো রয়েছে। এটি থিম পার্ক বললে মোটেও ভুল হবে না। এখানে পানির ফোয়ারা রয়েছে, এখানে মাছ চত্বর।
তবে ভিতরে প্রবেশ করবেন না ভুল করেও। রাস্তাগুলো দেখেছেন, অসাধারণ রাস্তা, সব কিছু রাস্তার সাথে সুন্দর করে রেখেছে, অসাধারণ। আমাদের খাওয়ার স্পটটা কোন দিকে জানি? এই দিকে। চলে চলে যাবো।